তবলা। তো আমি এখন দেখে আসলাম হে জওয়ানি তো ইশক না হে, ডেভিড ধবন বরুণ ধবনের কোলাবোরেশন দেখে রাজাদা এখন আইসিইউ। আমাদের যেরকম কারোর সাথে মনোমালিন্য হলে, ঝামেলা হলে, বাওয়াল হলে শত্রু হয়, বরুণ ধবনের সেরকম বাবা হয়েছে। লোকের বাবা যখন নিজের লেগেসি ছেলের হাতে তুলে দেয় তখন সাধারণত আশীর্বাদ দেয়। এখানে বাবা ছেলের কেরিয়ার বিশেষ করুন এই সিনেমাটায় ঘাপলা নেই, ঘাপলায় এই সিনেমাটা আছে। আসলে সত্যি যে কথাটা, যেটা আপনারা জানেন না, আপনাদেরকে জানানো আমার কর্তব্য, আমি জানাচ্ছি। ফারাদ সামজি সে পায়খানায় বসে হাঁক ছিল, সেই সময় ডেভিড ধবন তার কাছে যায়, গিয়ে বলে গু ওয়েস্ট কেন করছিস, পায়খানায় কেন হাঁকছিস, আমি সাদা পাতা দিচ্ছি ওর ওপরে হাঁক, এরকম ভাবে গু নষ্ট করিস না। ব্যাস, দুয়ে দুয়ে চার মেরে দিল গা। লোকের অবসেশন কিসের থাকে? দেখুন, ডেভিড ধওয়ান হচ্ছে লেজেন্ড, তার অবসেশন হচ্ছে বিকিনি, দুটো নায়িকা, ডাবল টাইমিং। এ জেঠু কি এখন বেশি একটু ব্রেজার্স দেখছে নাকি? আমাদের বরুণ ডি ক্যাপ্রিও, সরি লর্ড বরুণ ডি ক্যাপ্রিও, সে গোটা ছবিতে টুথপেস্টের অ্যাডভার্টাইজমেন্ট করে গেছে। क्या आपके टूथपेस्ट में নুনু সরি নমক है? দেখুন, বরুণ ধওয়ানের সাথে কারো কম্পারিজন হয় না। যদি কার্তিক আরিয়ান অক্ষয় কুমারের টোকে তাহলে বরুণ ধওয়ান ওর দাদু। যদি হিন্দির মাস সিনেমা সাউথের অ্যাকশন টোকে তাহলে বরুণ ধওয়ান তার বাবা। যদি ক্লাসে লাস্ট বেঞ্চে বসা পল্টু পাশের খাতা থেকে হুবহু টোকে তাহলে বরুণ ধওয়ান ওর চাচাতো ভাই। এই ছবির গল্প আরে ওয়েস্ট বেঙ্গলের উন্নয়নের মতো ছিল, কিন্তু দেখা যাচ্ছিল না, ছিল। আর ডেভিড ধওয়ানকে আমি বলি, ঘরে যাও, বসো, বয়স হয়েছে, রেস্ট করো। না, এখনো নিজের জায়গা ছাড়বে না, কাজ করে যাবে। ই বাবা, ওনার থেকে ইন্সপিরেশন নিচ্ছে নাকি? যোগাযোগ বন্ধ করতে হবে, তাড়াতাড়ি বন্ধ করা। দেখুন, এটা যদি কমেডি ছবি হয়, মানে আমরা হয়তো বুঝতে পারছি না, আমরা আর্টিস্ট নই। এটা যদি কমেডি ছবি হয়, ওগুলো পেন্টিং। দেখুন, কয়েকদিন ধরে এই ছবির টিম বলছিল এই ছবিতে ডাবল টাইমিং কে কোনোভাবে জাস্টিফাই করা হয়নি। না, সত্যি করা হয়নি তো। প্রথম বউ থাকবে, দ্বিতীয় বউকে বলবে না, এটা সত্যি চেপে যাওয়া, এটা আবার কনসা ভুল। বা প্রথম বউকে বলবে না যে আমি আরেকটা অ্যাফেয়ার করেছি, সব হয়েছে, কিন্তু সেটা জানায়নি, সত্যি চেপে গেছে, এটা কনসা ভুল। ভুল থেকে মনে পড়লো, রমেশ তরানির এটা সেকেন্ড ভুল। প্রথম ভুল হচ্ছে নিজের ছেলেকে নায়ক ভাবা, দ্বিতীয় ভুল হচ্ছে এই ছবিটায় পয়সা লাগা। দেখুন, এই ছবিটা দেখার সময় আপনি যদি এটা দিয়ে ভাবেন তাহলে হবে এই, মানে তুই কি কাজে লাগবি তাহলে? দেখুন, এমনি কলকাতায় স্ট্রেঞ্জার ফটোশুটের যে অবস্থা, এই ছবিটা দেখার পরে তারা আরো প্রফেশনটাকে বড় করতে পারে। তার কারণ এই ছবিতে দেখানো হচ্ছে বরুণ ধওয়ান সে হচ্ছে একজন ফটোগ্রাফার এবং সে বিএমডাব্লিউ নিয়ে ঘোরে। তো ব্যাপারটা ভেবে দেখতে পারেন। কিন্তু ছবিতে দেখানো হচ্ছে মৌনি রয় যে আইটেম নাম্বার করেছে, যে বরুণ ধওয়ানের মা, মানে ঢপের মা আর কি, তার প্রেমে পড়ে যাচ্ছে জিমি শেরগিল, যে হচ্ছে আবার পূজা হেগড়ের দাদা। এবার ভাবুন খালি, যে বাচ্চাটা হবে তার কি রিলেশনশিপ হবে এদের প্রত্যেকের সাথে। দেখুন, ডেভিড ধওয়ান প্রথম দিন থেকে ক্লিয়ার ছিল যে শুধুমাত্র আমি আমার লেগেসি, আমার পুরনো ছবির পিছন মারবো না, আমি এই ছবির দ্বারা পুরনো গানগুলোরও মারবো। এবং কি সুন্দর করে মেরেছে, পুরো আর্ট। এবং এরকম সাপোর্টিভ বাবা আমার মনে হয় আমাদের গোটা জেনারেশন ডিজার্ভ করতো। আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি উড়ানের মতো বাবা, আমরা পেয়েছি সিক্রেট সুপারস্টারের মতো বাবা। বাবা হবে এরকম দুটো নায়িকা, তার মধ্যে কি লিপলক, কি লিপলক, কি লিপলক। বরুণ ধওয়ান কি ভুল করে একটা অক্টোবর করেছে? ডেভিড ধওয়ান বদলা নেওয়ার জন্য যাতে ওর ছবি জানুয়ারি থেকে সেপ্টেম্বর অব্দি না চলে সেই বন্দোবস্ত করে দিয়েছে। ছবিতে জিমি শেরগিল, মনীষ শর্মা, রজত বেদি, চাঙ্কি পান্ডে এরা হাসাতে পারছে না। তো আপনারা কি ভাবলেন আমার এই ভিডিও দেখে আপনারা হাসবেন? ও এখানেই শেষ হয়নি। ছবিতে রাজপাল যাদব, ছবিতে মনোজ পাওয়া, ছবিতে জনি লিভার, এদেরকে দিয়েও কাতুকুতু দেওয়ানোর চেষ্টা করেছে স্পেশাল অ্যাপিয়ারেন্সে, তারপরেও হাসি পাচ্ছে না। সেখানেই শেষ হয়নি, ছবির শেষ ভাগে একজন সুন্দরী অ্যাক্ট্রেসকেও নিয়ে এসছে, তারপরেও হাসি পাচ্ছে না। কিন্তু বরুণ ধওয়ান এই ছবিটা দেখে বিশাল হেসেছে। তার কারণ, আরে নিজের কাজ সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করা, নিজের গুণগান সব জায়গায় করা, সব জায়গায় নিজের ছাপ রেখে দেওয়া, কার থেকে শেখা, ইন্সপিরেশনটা বুঝুন। এই এত 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 পলিটিক্যাল হলে আমি খেলবো না। দেখুন, হে জওয়ানি তো ইশক না হে, এটা আসলে একটা এমন ছবি যে ছবিটা দেখাচ্ছে কিভাবে মুঝসে শাদি করোগিতে অক্ষয় কুমারের যেরকম এন্ট্রি হয়েছে সেটাকে বাজেভাবে রিক্রিয়েট করতে হয়। এই ছবিটা দেখাচ্ছে কিভাবে সালমান খানের শার্টলেস হওয়া সিকোয়েন্স, সেটার পিছন মারতে হয়। এই ছবিটা দেখাচ্ছে গরম মশালায় অক্ষয় কুমারের সেই ডাবল টাইমিং আইকনিক সিন, সেগুলো ধরে ধরে মারতে হয়। এই ছবিটা দেখাচ্ছে কিভাবে গোবিন্দার টানা ডায়লগ বলে যাওয়া, সেটাকে দেখাতে হয় কতটা গু গোবর করা যায়। এই ছবিটা দেখাচ্ছে একজন লেজেন্ডারি ডিরেক্টর
কিভাবে নিজেকে হাস্যকর বানাচ্ছেন যে এবার তার ছবি দেখে নয়, তার ছবিতে তার ছেলেকে দেখে লোকে হাসবে যে ভাই এই ছবিটা দেখছিস। তো এটা একটা ইনস্টিটিউট যেটা আপনার অবশ্যই দেখা উচিত জীবনে কি কি করবেন না সেটার জন্য। এবার আপনি যদি আপনার কিডনি, আপনার লিভার, আপনার হার্ট, আপনার চোখ সবকিছুর পিছন মারতে চান তাহলে যান নির্দ্বিধায়। অলরেডি 50% ডিসকাউন্ট দিচ্ছে, তারপরেও গোটা হলে আমরা দুজন মিলে ছবি দেখেছি, তার মধ্যে দুজনে রিভিউয়ার। আহা, এটাই তো অডিয়েন্স, এটাই তো ক্যালমা। যাও ছবিটা দেখো বস, তাহলে এটা থামিয়ে দাও।